ফরিদপুরের নগরকান্দায় ছেলের বাড়িতে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধা মা সবজান খাতুনের পাশে দাঁড়িয়েছে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির। সোমবার বিকেলে সবজান খাতুনের বাড়িতে যান এবং বৃদ্ধা মা সবজান খাতুনের খোঁজ খবর নেন। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান সহ তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এ সময় ইউএনের উপস্থিতি টের পেয়ে বৃদ্ধার ছেলে আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তবে ওই বৃদ্ধার পুত্রবধূ নাসিমা বেগমকে আটক করা হয়েছে। মাকে একটা ভালো জায়গা দিতে আমি নিচে থাকবো পাকা বাড়িতে, কিন্তু মাকে ছাগলের সাথে গরুর সাথে গরুর ঘরের সাথে, এটা আসলে আমাদের মানসিকভাবে আমরা কতটা যে অধঃপতনের শিকার হয়ে গেছি এটা তারই একটি প্রমাণ। আমাদের সামাজিক অবনতি ঘটছে, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা আমি যখন এখানে আসলাম আজকে, এটা আপনারা জানেন যেটা নিউজ হয়েছে, যদিও আমি অবগত ছিলাম না। আমাদের যুগান্তরের সাংবাদিক সাহেব বিজান বাবু, তিনি আমাকে ভোর 4টায় অর্থাৎ সেরির সাথে সাথে তিনি আমাকে নিউজটা আমাকে পাঠান। সেটা দেখে আমি অবগত হই এবং অবতরণ করে আমি আমার জেলা প্রশাসক স্যার কামরুল মোল্লা স্যার, তার সাথে মোল্লা তার সাথে স্যারের সাথে কথা বলি। স্যার আমাকে নির্দেশনা দেন যে এখানে তাড়াতাড়ি গিয়ে এই অভাগিনীর মায়ের পাশে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার নির্দেশে তাকে তাৎক্ষণিক নগদ টাকা, ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য, হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়াও তার বসবাসের সুবিধার্থে মায়ের বসত ঘর মেরামতের জন্য ঢেউটিন, ফ্যান ও লাইট প্রদান করা হবে। স্যারের পক্ষ থেকে আমরা এই মায়ের জন্য বোঝার বাজার হিসেবে আমরা 10 কেজি চাল এনেছি, 2 কেজি ডাল এনেছি, 2 লিটার তেল এনেছি, 1 কেজি চিনি এনেছি, 1 কেজি লবণ এনেছি, আমরা রমজানের সেমাই এনেছি, আমরা তার গোসল করার সাবানও এনেছি। এবং এখানে এসে আমি ইউজিপি সাহেবের সাথে কথা বলেছি, তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং তাকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে আর্থিক সহায়তা দিয়েছি। এবং ঠিক এই মুহূর্তেই কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের সাথে কথা বলে তিনি যে রুমটাতে থাকেন সেই রুমটা মেরামত করে দেওয়ার জন্য আমি টিনের আবেদন অলরেডি আমরা মৌখিকভাবে করেছি। আমরা এখন অফিসে গিয়ে আমরা কাগজ কলমে এটা প্রসিড করবো। জেলা প্রশাসক স্যার আমাদের সাথে সম্মত হয়েছেন, তিনি এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য ডিআরও সাহেবের সাথে কথা বলেছেন। এখানে যা টিন লাগে তাকে একটা চমৎকারভাবে ঘর করে দেওয়ার জন্য সেটি আমরা করব। এই মায়ের পাশে আমরা আছি। বৃদ্ধা মায়ের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে আরো সাহায্য সহযোগিতা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।